হিরো আলম নিজের জানাজার টাইম বলে দিছে 5টা নাকি তার জানাজা হবে। মানে চিন্তা করা যায় যে এই হিরো আলম, আলোচিত সমালোচিত বগুড়ার হিরো আলম, এই যে নিজের জানাজা, জন্ম মৃত্যু বিয়ে, এটা তো আল্লাহর হাতে, কে কখন মারা যাবে। তাহলে আগে কীভাবে বলে দেয় যে 5টায় জানাজা। এই হিরো আলমকে আদৌ মারা যাবে? আপনারা কি মনে করেন এ হলো মানে কি বলবো, খারাপ কথার মুখে বলতে হয় না, কঠিন একটা জিনিস। এ আত্মহত্যা করবে? এ তো ঘুমের বড়ি খাইছিল, মনে আছে? আপনার হাসপাতালে দেখেননি মরছে? এগুলো সব নাটক, হিরো আলমের সব নাটক করে। এই যে ঘুমের বড়ি খায় মরেনি, ঘুমের বড়ি খায় নাকি সে, তার অবস্থা খারাপ, নিয়ে যাচ্ছে ঢাকায় চিকিৎসা করার জন্য। আর সেই জায়গায় কে আছে? ওই যে হিরো আলমের রিয়া বউ, আধা পথের নিয়া কোমর ভাঙ্গে, লাঙ্গে নাকি আধা পথের নিয়া কোমর ভাঙ্গে। ম্যাক্স অভিকে পেয়ে এসব অবস্থা খারাপ। এই রিয়ামণি দৌড়া আসে, লাঙ্গের থেকে দৌড়া আসে যে হিরো আলম নাকি ঘুমের বড়ি খেয়ে অবস্থা খারাপ, তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিচ্ছে। মাঝপথে গিয়ে হিরো আলম দাঁড়িয়ে গেল আর কক্সবাজার নিয়ে দৌড়। তাহলে এটা কি চিকিৎসা ছিল? এগুলো এদের নাটক। হিরো আলমকে বলবো যে তুই চানাচুর থেকে এত উপরে উঠছিস, তাহলে সেই চানাচুরই মনে হয় ভালো ছিল বিক্রি করা। এত উপরে ওঠার পরেও তোদের পার্সোনাল বিষয় এগুলো লাইভে বলার কি দরকার? রিয়ামণিকে একটা কথাই বলি, তোমার লাঙ্গের সাথে তোমরা কোথায় যাবে না যাবে তোমার ব্যক্তিগত বিষয়। তুমি হিরো আলম স্বামী থাকা অবস্থায় কি লাঙ্গের সাথে যেতে পারো? তুমি হিরো আলমকে তালাক দিয়ে চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আর সাংবাদিক ভাইদের একটা কথাই বলি, ভাই তোমরা হিরো আলমকে নিয়ে এত নিউজ করতেছো, বাংলাদেশে আর নিউজ করার কোনো জায়গা নেই? আর কোনো নিউজ করার বিষয় নাই? বলেন, হিরো আলম রিয়ামণি এরা কী করলো না করলো সেটা ওদের বিষয়। আপনারা এই নিউজ না করে হাজার হাজার শত শত নিউজ আছে, সেগুলো করুন। আর রিয়ামণিকে বলি, লাঙ্গেরে আধা পথে নিয়ে কোমর ভাঙ্গে, কোমর যেদিন ভাঙবে সেদিন বুঝবে। আর কোমর ভাঙ্গে কি? আপনারা অনেকেই বলবেন যে লাঙ্গিয়াকে ছেড়ে দিবে। রিয়ামণি কি এর আগে স্বামী ছিল না? তাকে ছেড়ে হিরো আলমের সাথে বসেনি? তো এরকম আর লাং ধরার স্বভাব আছে, হাজারটা ধরবে। প্লিজ আপনারা লাইভে এনে মাতামাতি করবেন না। হিরো আলমকে বলবো, তুই 5টায় জানাজা হবে না তোর 6টায় জানা হবে, তুই তো অ্যালাউন্স করতে পারিস না। তুই তো বেঁচে থাকা অবস্থায় এটা করতে পারিস? তুই মারা গেলে না গ্রামের লোকজন বলবে যে হিরো আলমের ওই সময় জানাজা, তুই তো নিজে বলতে পারিস না। তাহলে তুই কেমন করে নিজে ফেসবুকে স্ট্যাটাস দিস যে 5টায় জানাজা? রিয়ামণি ম্যাক্স অভিকে অনেকবার নিয়ে ধরা পড়ছিস, তুই ধরছিস, ধরেও কি লাভ হয়েছে? তবুও ম্যাক্সের সাথেই দিতে গেছে। তাহলে তোর এত মাথাব্যথা কেন? যেই মেয়ে নিজেই থাকতে চায় না, যে মেয়ে নিজ থেকে ডিভোর্স দিয়েছে, সেই মেয়েকে নিয়ে তুই কখনো গলার দড়ি, কখনো জানাজা, কখনো আত্মহত্যা, আবার এখন দেখলাম স্ট্রোক, তুই নাকি অ্যাটাক করছিস, স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক করেছে। মানে তোদের নাটকের শেষ নাই রে ভাই। তোরা নাটক করবি ভালো কথা, এগুলো ইউটিউবে দিবি না। ইউটিউবে এগুলো মানুষজন খারাপভাবে, অনেক ছেলেপেলে খারাপ হয়ে যাচ্ছে। অনেকে এই যে তোর দেখা দেখি মানুষ এখন এগুলো নাটক করবে, ঘুমের বড়ি না খেয়ে বলবে ঘুমের বড়ি খাইছি। আবার এই যে আত্মহত্যার হুমকি সবাই দিয়ে ব্ল্যাকমেল করবে। এই জিনিসগুলো স্পর্শকাতর জিনিস। এইগুলো যদি সারাক্ষণ তোরা হুমকি দিস, তাহলে আরও অন্যান্য মানুষও এগুলো হুমকি দিয়ে দিয়ে একসময় এটা পানির মতো হয়ে যাবে। মানুষ মারা গেলেও তখন আর কষ্ট মনে হবে না। করোনার সময় যখন প্রথমে 2-1 জন মানুষ মারা যাচ্ছিল, তখন আমরা মনে করতাম এই পৃথিবী থেকে চলে গেল। কিন্তু যখন একাধিকভাবে মারা যাচ্ছিল, প্রতিদিন নিউজে দেখাচ্ছে করোনায় কতগুলো মানুষ মারা গেছে, একটা সময় গিয়ে এটা আর কঠিন মনে হচ্ছিল না, তো করোনায় তো মারা যাচ্ছেই। তো এমনইভাবে আত্মহত্যাকে তোরা এমনভাবে সহজ করে দিচ্ছিস, একটা সময় মানুষের কাছে মনে হবে মরার মতো সহজ, যে কেউ মারা যেতে পারে, যে কেউ আত্মহত্যা করতে পারে, যে কেউ জানাজার হুমকি দিতে পারে। এগুলো করে কি মানে কি করা যায়? এগুলো কি কোনো মানুষের কাজ? সুস্থ মানুষের কাজ? তোর যদি মাথার সমস্যা হয়ে থাকে, পাগলা গারদে যা, ট্রিটমেন্ট নে, ডাক্তার দেখা। কিন্তু ইউটিউবে এগুলো করিস না, বউ ব্যবসা, কখনো এই সেই। ম্যাক্স অভিকে বলবো, তুমি ভাই ভালো ছেলে, তুমি রিয়ামণিকে ভালো লাগছে, বিয়ে করে নাও। 3 মাস 13 দিন যাবে, তুমি রিয়ামণিকে বিয়ে করে নাও, তুমি তোমার মতো করে। কিন্তু লাইভে তোমরা আর কাদা সেরাসেরি করো না। এগুলো উঠতি যে ছেলে মেয়ে আছে, তারা নষ্ট হচ্ছে, এটা তোমরা তো বোঝো। তারপরেও এই ইউটিউবে আসে এগুলো কেন বলো? তোমরা তোমাদের কাজ যা আছে ধ্যাং থ্যাং ফ্যাং ধ্যাতাং ধ্যাতাং কাজ করো। আর হিরো আলমকে বলছি, তুই এগুলো আর নাটক করিস না। নাটক না করে, এই নাটঙ্কি না করে তুই তওবা করে ভালো হয়ে যা। তোর অনেক টাকা, যতটুকু আল্লাহ তাআলা টাকা দিয়েছে, ভালো মতো চলতে পারবি, সমাজেতে প্রতিষ্ঠিত হয়েছিস অনেক। হয়তো এতদূর কল্পনা করিস না, আল্লাহ যা দিয়েছে আরও দিক, আমি দোয়া করি আরও ভালোভাবে চল, তওবা করে ভালো হয়ে যা। এসব নাটক কি? নিজে নিজেই কি জানাজার টাইম বলা যায়, গাধা? এই যে তুই জানাজার টাইম বলার পরও তো সেই সময় জানাজা হলো না, তাহলে লোকজন এখন তোকে থুতু দিবে না? তুই মরে গেলেও কি মানুষজন খুশি হবে মনে করছিস? তো থুতু দিবে যে এদের জ্বালায় আমরা
অত্যাচার, বাংলা অতিষ্ঠ, ইউটিউবে ঢুকতে পারি না। মানুষের কি বদ্দোয়া অভিশাপ চাস? মানুষের দোয়া নে, ভালো হ, তওবা কর, ভালো হয়ে যা। আর এসব অনলাইনে এই দে বউ ব্যবসা বল, প্রেমিকা ব্যবসা বল, এগুলো বাদ দে, বন্ধ কর। আর ইতি না রিয়াকে বলবো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে নাঙ্গে রে, তোমার নাঙ্গে যেন আধা পথে নিয়ে তোমারে না দেয়, এটা মনে রাখবে স্বামীকে রেখে। আর একটা কথা বলে রাখি হিরো আলম, তুই কেমন স্বামী? তুই এতগুলা তোর লাগে, কখনো মিথিলা, কখনো এই কখনো সেই, আর তুই তো কাউকে সম্মান দিস না। আমি মিথিলার সাথে তোর ফোন আলাপ পাইলাম, তুই তাকে এমন বাজেভাবে গালিগালাজ করতেছিস, কি আর বলবো। এই যে তোর গোপন হাইট বিষয়, সেগুলো মানুষের মাঝে প্রকাশ পাচ্ছে, এদিকে তোর মানুষজন বাড়তেছে না কমতেছে। মিথিলা নাকি তোকে ভালোবাসে যায়, মিথিলাকে নিয়ে থাক, না হলে কাকে লাগবে, আরও কাকে লাগবে নিয়ে রাখ। তোর সন্তান আছে, সন্তানদের মুখের দিকে চেয়ে সুন্দরভাবে সংসার কর, না করে এই মুখরার জাতের মুখরা, কাউকে মূর্খ বলা হয় না, কারণ হিরো আলম মূর্খ হয়েও কিন্তু অনেক দূর গেছে। তাহলে যাওয়ার পরে এখন কেন তুই মুখরার মতো আলোচনা করছিস? আগেই তো তুই ভালো ছিলি, এখন গিয়ে একবারে মানে তোর চরিত্র এত বাজেভাবে ফুটে তুলল। নিজের চরিত্র, নিজের পায়ে নিজেকে কুঠার মারে, নিজের চরিত্র খারাপ, এটা তো নিজেই প্রকাশ করছিস। অন্যেরটা প্রকাশ করলে নিজেরও প্রকাশ হয়। তুই মিথিলার সাথে যে কথাবার্তা বলছিস, এটা কি খুব ভালো ছিল? খুবই বাজে। কেন করছিস, এই করছিস, সেই করছিস, মিথিলাকে কত বাজেভাবে গালিগালাজ করছিস, এগুলো করা ঠিক না। আমি এখনও বলবো হিরো আলম, তুই ভালো পথে আয়, সৎ পথে আয়, তুই আর এগুলো করিস না ভাই, ছেড়ে দে। তোর যাকে ভালো নিয়ে তাকে বিয়ে করে ভালো মতো থাক। মিথিলা তো তোর নাকি বিয়ে করা বউ। আচ্ছা, মিথিলা যদি বিয়ে করা বই না হবে, তাহলে মিথিলার সাথে তুই সারাক্ষণ কলে কথা বলিস কেন? এই কাজই ডেকে এনে বিয়ে করা বউ, সে বিয়ে করা বউকে নিয়ে সংসার কর, তওবা কর, যার এগুলো করবি না, ভালো হয়ে যাবি। হয়ে গেল। এত নোংরামি, এত কাদা মানে ছেটাছেটি করা, অন্যের গায়ে কাদা ছিটালে নিজের গায়েও কাদা কিন্তু পড়ে। রিয়ামণি ডিভোর্স দিছে, যাক, ওর মতো ও সুখে থাকুক, তুই তোর মতো সুখে থাকুক। তুই তো নিজেই বলছিস, বলার পরে আজ আবার দেখি যে কখনো আত্মহত্যা করতে চাস, গলায় দড়ি নিয়ে ঝুলিস, আবার কখনো দেখি যে নিজের জানাজার কথা নিজেই ফেসবুকে দিস, আবার কখনো দেখি অ্যাটাক করছিস, মানে কি স্ট্রোক করছিস। এগুলো অসুখ নিয়ে, এর অসুখ কি লীলা খেলা যে কোনো মুহূর্তে যে কোনো অভিনয় করা যায়? এগুলো একটা খারাপ জিনিস। যখন অসুস্থ হয় কোনো ব্যক্তি, স্ট্রোক করে, সেই জানে তার কি হয়। অতএব তোরা এইগুলো নিয়ে বড় বড় এই যে একটা বিপজ্জনক জিনিস নিয়ে, এগুলো নিয়ে আর করিস না রে ভাই, এগুলো নিয়ে আর লাফালাফি করিস না। এই লম্প ঝম্প এগুলো আর ভালো লাগছে না। তোরা এখনও ভালো হয়ে যা, শুধরে যা, ঠিক হয়ে যায় ভাই। ভালো হইতে পয়সা লাগে না, পয়সা লাগে সেটা সীমিত, লাগে না বলতে কি, যেরকম মদ, গাঞ্জা, ইয়াবা, এগুলো খেতে অনেক টাকা লাগে, এবং অনেক খারাপ হতে গেলে আরও অনেক কিছু লাগে। কাউকে খুন করবে, সেক্ষেত্রে প্রশাসনকে টাকা দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে, অথবা সেটা যদি ভাইরাল হয় তাহলে তো টাকা দিয়েও কাজ হবে না। তো এরকম বলছি যে ভালো হতে পয়সা লাগে না, অর্থ তুই নামাজ কালাম পর, একটা টাকা তো কাউকে দিতে হবে না, ভালো হয়ে যা। এসব কি রিয়ামণি লাঙ্গের সাথে লাঙ্গে কি স্বামী বানালি, কিন্তু তোরা আর এই যে হিরো আলমের জীবনটা তছনছ করিস না। হিরো আলমকে বলছি রিয়ামণির জীবন নষ্ট করিস না। মিথিলা আছে, মিথিলাকে নিয়ে সুখে সংসারে করে খা। আর নিজের জানাজার টাইম নিজে দিস কেন রে? তো জানাজা তো হলো না 5টায়, তুই যে টাইম দিলি সে অনুযায়ী জানাজা হলো না, তাহলে তোর প্রতি মানুষের আস্থা রাখবে, বিশ্বাস করবে? বল। খবরদার এই 2 নম্বরে কাজ করবি না, আর মানুষকে ব্ল্যাকমেল করবি না, এগুলো বাদ দে।